ভাগ্য করে একটা স্বামী পেয়েছি। কি ভালো, কি ভালো। আমি বাসায় না থাকলে একটা জিনিস ছুঁয়েও দেখবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গতকালকে তো বাসায় চলে এসেছি, সবাই তো জানেন। আর বাসায় আসার পর দেখি আমার বাসার 12টা বেজে গেছে। ওই যে বেডা মানুষ বাসায় রেখে গেছি না, বাসার অবস্থার কি ভালো থাকবো। ওই যে বললাম না ভিডিওর প্রথমে, ভাগ্য করে একটা স্বামী পেয়েছি। কি ভালো, কি ভালো। আমি বাসায় না থাকলে একটা জিনিস ছুঁয়েও দেখবে না। মানে যে জায়গায় যে জিনিসটা রেখে গেছি সেই জায়গায় সেইভাবেই রয়ে গেছে। আর আপনাদের ভাইয়া যে জিনিসটা ব্যবহার করেছে সেইটা সেইভাবে রেখে দিয়েছে। তারপর 5 পরল ময়লা পড়েছে। কি যে একটা অবস্থা, মানে ধরা যাচ্ছে না কোনো কিছু। তো আপনারা তো বুঝতেই পারতেছেন, আর আপনারা তো সবাই বাসা রেখে যান, তো সবাই তো বুঝতে পারছেন যে কি অবস্থা হয়েছে তাহলে আমার বাসায়। আর আমার বাসাটা হচ্ছে একদম রাস্তার সাথে, যত রকমের ময়লা আছে একদম রুম ভরে গেছে। মানে কোনো একটা জিনিস আমি হাত দিয়ে ধরতে পারছি না, এত বাজে অবস্থা। কি আর করার, বাসায় আসার পর থেকে তো কোনো রকম বোরকাটা খুলে নিয়ে ব্যাগটা একদিক ঢেল মেরে তারপর শুরু করে দিয়েছি সবকিছু গোছানো। বাড়িতে যাওয়ার পরে একটা প্যারা থাকে যে সবকিছু গুছিয়ে রেখে যাব, আবার আসার পরে একই অবস্থা। মানে সবকিছু গুছাতে গুছাতে অবস্থা একদম শেষ হয়ে যায়। তারপর বাড়িতে গেলে কিন্তু কত শান্তি, ব্যাগটা রেখে একদম শুয়ে পড়ি। তারপরে আম্মু খাবার রেডি করে ডাক দেয়, তারপরে উঠে কিন্তু খাওয়া দাওয়া করি। আর যেদিন বাসায় চলে আসি সেদিন আমার দুঃখের সীমা থাকে না রে ভাই। একে তো গাড়ি জার্নি করে আসতে হয়, তারপরে এসে রান্না করে তারপরে খেতে হয়। যাই হোক, কালকের কথা বলে আর কোনো লাভ নাই। এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর ঘরটা মুছে গোসল করে শুয়ে পড়েছিলাম। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর তো দেখলেন এতগুলা প্লেট বাটি হয়েছিল, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপর ঘরগুলো ঝাড়ু দিয়ে অনেকগুলো জামা কাপড় হয়েছিল সেগুলো সাবান পানিতে ভিজিয়ে রাখলাম। আর এদিকে দেখেন আমার গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এই কয়েকদিনের মধ্যে। আপনাদের ভাইয়া এসে দেখে গাছটা কেমন যেন মরা মরা হয়ে গেছে, তারপর পানি দেওয়ার পর কিন্তু তাজা হয়েছে। এরকমই হয়, বাসা বাড়িতে গাছ লাগালে চলে গেলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায়। তারপর আবার এসে যদি দুই একটা ভালো থাকে, পানি দিলে একটু ঠিক হয়ে যায়। তো যাই হোক, গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবগুলা গাছই বেঁচে আছে, মানে একটু মরা মরা টাইপের হয়েছিল, তারপর পানি দেওয়ার পর কিন্তু তাজা হয়েছে। তো যাই হোক, গাছের পর্ব শেষ করলাম। আর এখন চলে আসলাম হচ্ছে রান্নাঘরে রান্না করার জন্য। রান্না করে তো খেতেই হবে। আর আজকে কেমন যেন রান্না করতে একদমই মন চাচ্ছিল না। ওই যে বললাম না প্রচুর কাজ করতেছি, মানে কি আর বলবো, মানে বাড়ি থেকে আসার পরে এরকমই হয় প্রত্যেকবার। যাই হোক, রান্না বান্না করে তো খেতেই হবে। আর আজকে বেশি কিছু রান্না করব না, কালকে একটু কবিতরের মাংস রান্না করেছিলাম সেটাও আছে। আর একটা হচ্ছে তরকারি রান্না করব শুধু। এদিকে রান্না করতে গিয়ে দেখি পেঁয়াজ রসুন বাটাটাও শেষ হয়ে গেছে। ওই যে বাড়ি যাওয়ার আগে সবকিছু ধুয়ে মুছে খেয়ে গেছি না, এখন তো সবকিছু করতেই হবে। তো যতই আলসামি লাগুক, যতই জুলুম হোক, কাজ তো করতেই হবে, তাই না? আর এই যে এগুলো হচ্ছে কালো এলাচ, আর এগুলো হচ্ছে রাঁধুনি, আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আর আমি প্রত্যেকবারই বাড়িতে গিয়ে এগুলো নিয়ে আসি, মানে 1 বছরের জন্য নিয়ে আসি। আর এগুলা দিয়ে আমার 1 বছর চলে যায়, সেজন্য বেশি করে আর নিয়ে আসি না। দেখা যায় বেশি করে যদি নিয়ে আসি তাহলে নষ্ট হয়ে যায়, আর অল্প করে নিয়ে আসলে দেখা যায় জিনিসটা আর নষ্ট হয় না। তো যাই হোক, বাটাবাটি শেষ করে তারপরে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে শুধু হচ্ছে কই মাছ রান্না করব আলু আর পটল দিয়ে। আর এই কই মাছগুলো কিন্তু আম্মুই বাড়ি থেকে পাঠাইছে। আমার আব্বা একদিন বাজার থেকে নিয়ে এসেছিল আর আম্মু রান্না করেছিল। আর সেই মাছ খেয়ে আমি বলেছিলাম যে মাছটা কিন্তু অনেক মজা হয়েছে। আর সেটা শুনে আমার আম্মু রেখে দিয়েছিল, মাংসের মধ্যে দিয়ে দিয়েছে। দেখি, মানে মায়েরা মনে হয় এরকমই হয়, মায়েদের সামনে কিছু বললে সেটা কিন্তু তাদের মনের মধ্যে ওইভাবে গেঁথে থাকে। আমার কিন্তু একদমই মনে নাই। তারপর ব্যাগটা খুলে দেখি মাংসের মধ্যে মাছ দিয়ে দিয়েছে, মানে এরকমই করে। যাই হোক, বাড়ি থেকে আসার সময় কিন্তু হাঁসের মাংস, তারপর কবিতরের মাংস, গরুর মাংস এগুলাও কিন্তু নিয়ে এসেছি, কিন্তু সেগুলার ভিডিও করিনি। কারণ ওই যে একদিন আমি হাঁসের মাংসের ভিডিওটা দেখাইছিলাম, সেই ভিডিওটা কিন্তু আমাকে ডিলিট করতে হয়েছে, মানে সমস্যা হয়েছিল। সেই ভয়ে আর ভিডিও করিনি, কারণ ব্যাগের ভিতর থেকে বের করলে দেখা যাবে সাথে কিন্তু রক্ত বের হবে, সেই ভয়ে কিন্তু আমি আর ভিডিও করিনি। তো যাই হোক, এত কষ্ট করে ভিডিও করার পর যদি সেই ভিডিওটা ডিলিট করতে হয় তাহলে কিন্তু অনেকটাই খারাপ লাগে। সেই জন্য আর এত রিস্ক নেওয়ার দরকার নাই, কারণ এত রিস্ক নিয়ে ভিডিও করে যদি সেই ভিডিওটা ডিলিট করতে হয় তাহলে কিন্তু মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো যাই হোক, বকবক করতে করতে কিন্তু তরকারিটা কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। আর আমার তরকারি রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আর আজকে কি দিয়ে কি ভয়েস দিয়েছি আমি একদমই কিন্তু জানি না, কারণ আজকে ভয়েস দিতে বসে দেখি 6টা বাজে, আর 6:30টার মধ্যে আমার ভিডিও ছাড়তে হবে। আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ খুবই ব্যস্ত আছি, ব্যস্ততার মধ্যে থেকে তারপরে ভিডিও এডিট করতে হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।